আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। তো আপনারা ভাবতেছেন হয়তোবা আমি মুরগির দোকানে কেন? মুরগির দোকানে আসার একটা কারণ আছে। কারণটা হলো আমরা আজকে বারবিকিউ করবো ভাবছিলাম। তার জন্য মুরগির দোকানে চলে আসলাম। নিজের হাতেই জবাই করলাম মুরগি। তো জবাই করার পরে এখন ময় মশলা কেনার জন্য দোকানে চলে গেলাম। ময় মশলা নিলাম। ময় মশলা নিয়ে চলে গেলাম আমার ভাতিজার বাসায়। তো আমার ভাতিজার বাসায় এসে মুরগিগুলো পিস পিস করে কাটলাম। আমরা যে কজন মানুষ ওই কয়টা মুরগির পিস করে কাটার পরে মুরগিগুলা সুন্দরভাবে কাটাকাটি করার পরে এখন মুরগিগুলা ধুইতেছি। তো সুন্দরভাবে ধুইতেছি, কারণ মুরগিগুলা যেহেতু কাটছি একটু ভালোভাবে না ধুইলে আবার ময় মশলাগুলো ঢুকবে না। তারপরে মশলাগুলা মিক্স করতেছি। এখানে বারবিকিউ মশলা আছে, তারপরে মরিচ, তারপরে হলুদ, এগুলা দিয়া সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল কিছু দিয়া তারপরে ভিনেগার দিয়ে দিলাম এক মুটকা। ভিনেগার না দিলে আবার মুরগিটা সিদ্ধ হবে না ভালো করে। তো ভিনেগার দিয়ে এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়া কিছুক্ষণ মাখমু। এটা মাখার পরে এখন আর একটু আবার সরিষার তেল দিয়ে দিতেছি, কারণ তেলটা একটু বেশি না হলে আবার মজা হবে না, সুন্দরও দেখা যাবে না। তারপর দিয়ে দিলাম 3টা সস, কারণ সসটা না দিলে এখানে টেস্টটা বোঝা যাবে না। সসটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা ভালো করে বোঝা যাবে। তারপরে এই মশলাগুলো মুরগির পিসগুলোর মধ্যে ভালো করে মিক্স করে নিতেছি। তো মিক্স করতেছি, এদিক দিয়ে আমার ভাতিজা বলতেছে, কাকা দেখতে তো অনেক সুন্দর হইতেছে, খাইতেও মনে অনেক মজা হইব। আমি কই হ্যাঁ, অবশ্যই মজা হবে, মজা না হইলে কি বানাইতেছি নাকি। তো সব ময় মশলা মুরগির পিসগুলোর সাথে সুন্দরভাবে মিক্স করে এই মশলার সাথে বাটিটা সুন্দরভাবে রাইখা দিলাম আধা ঘন্টা। তারপরে চলে গেলাম আগুন জ্বালাইতে। আগুন জ্বালাইলাম, তারপরে আগুনগুলো কয়লা হওয়ার পরে জালিটা বসাইয়া তারপরে জালিটার উপরে মুরগির পিসগুলা দিয়ে দিলাম। দেখতে তো অসাধারণ লাগতেছে, খাইতে তো সত্যিই অসাধারণ লাগবে। তারপরে আমি আবার উপর দিয়ে তেল দিয়ে দিতেছি, সরিষার তেল। তেল না দিলে আবার পুড়ে যাইব গা। তো সুন্দরভাবে তেল দিয়ে দিলাম একবার উল্টায়া। তারপর আগুনটা দেখে নিপা যাইব। তারপরে একটা হাত পাকা দিয়ে সুন্দরভাবে বাতাস করে আস্তে আস্তে তেল দিতেছি। তা আসলে দেখতে সত্যি অসাধারণ লাগতেছে, আর গ্রানটা তো আসলে মারাত্মক একটা গ্রান বেরিয়েছে, অনেক সুন্দর লাগতেছিল আর একদম লোভনীয়। মানে আমার দেখে তো জিভে জল আইসা পড়ছিল। তারপরে আমরা সবাই আর তর সইতে পারি নাই, সবাই সব কিছু নিয়ে প্লেটের মধ্যে নান রুটি নিয়ে আসছিলাম। একজনে 2টা করে নান রুটি, তারপরে নান রুটির সাথে 2টা পিস করে পড়ছে একজনের। যেহেতু আমরা 5 জনে খাইতেছিলাম, 5 জনের মধ্যে 2টা পিস করে পড়ছিল 2 কেজি মুরগির। তারপর আমার মনেই ছিল না সসের কথা। সসের কথা মনে করার পরে সসগুলো বের করলাম, সবাইকে সসগুলো দিলাম। দেওয়ার পরে আমি তো খাইয়ে ফেলছি সবার আগেই। অসাধারণ, মানে আমার তো অসম্ভব ভালো লাগতেছিল। তারপরে আমি আবার নান রুটি দিয়ে একটু মুখে দিলাম, সত্যি অসাধারণ লাগতেছিলাম। তো এদিকে আমার 2 ভাতিজা খায় বলতেছে, কাকা অসাধারণ হয়েছে, এরকম মজা আমি কখনো বারবিকিউর মধ্যে পাই নাই। আসলে আজকে অনেক মজা হয়েছে। তো আমি একটা পিসের মধ্যে কামড় দেওয়া, সত্যি অসাধারণ, মানে কি বলবো আর।